আসসালামু আলাইকুম। প্রভাতী পাঠশালার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কারক ও বিভক্তির ব্যাখ্যা সহ গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান দেখাবো, যেগুলো বিগত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। আর এই কারক ও বিভক্তি থেকে কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় 1 থেকে 2 মার্কস কমন থাকে। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। কাননে কুসুমকলি সকলি ফুটিল। এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? কারক নির্ণয় করার প্রথম ধাপ হলো ক্রিয়াকে খুঁজে বের করা। এখানে ক্রিয়া হলো ফুটিল। এখন আমরা ক্রিয়াকে প্রশ্ন করব, ফুলের কলিগুলো কোথায় ফুটলো? উত্তর আসলো কাননে। এখন আমরা জানি ক্রিয়া সম্পাদনের স্থান বা কালকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে অধিকরণ কারক। আর এখানে দেখুন কাননে একটা এ বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হবে ঘ, অধিকরণে সপ্তমী। তাকে দিয়ে কিছু হবে না বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা সাধারণত কে রে থাকলে কর্মকারক ভাবি, কিন্তু এখানে খেয়াল করুন যদি প্রশ্ন করা হয় কাজটি কি করতে পারবে না, উত্তর হলো সে বা তাকে। অর্থাৎ বাক্যে সেই হচ্ছে এখানে কর্তা। যেহেতু এখানে দেখুন তাকে একটা কে বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, কর্তৃকারকে দ্বিতীয়া। তারপরে দেখুন গুণহীনে ত্যাগ করো। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দেখুন কাকে ত্যাগ করতে বলা হয়েছে? গুণহীনকে। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় তাকে কিন্তু কর্মকারক বলে। এখানে দেখুন গুণহীনে এখানে একটা এ বিভক্তি আছে, তাহলে আমরা এ থাকলে বুঝি সপ্তম বিভক্তি, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, কর্মে সপ্তমী। লোভে পাপ, পাপে মৃত্যু কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, অপাদানের সপ্তমী। এখন আপনাদের এটা ভালোভাবে ক্লিয়ার করে দেই। আপনারা অপাদান কারক কিভাবে বুঝবেন? যদি কোনো কিছু থেকে কমে যায় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। এখানে খেয়াল করুন লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে মৃত্যু ঘটেছে। মৃত্যু ঘটলে কি জিনিসটা বেড়ে যায় না কমে যায়? অবশ্যই কমে যায়। যেহেতু কমে গেলে অপাদান কারক হয়। আর এখানে দেখুন পাপ এ, পাপে একটা এ বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হবে ঘ, অপাদানে সপ্তমী। আমি কি ডরাই সখী ভিখারি রাখবে? বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি অপাদান কারক হচ্ছে যা থেকে কিছু বিচ্যুত, গ্রহিত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, এবং যা দেখে কেউ ভীত হয় তাকেই অপাদান কারক বলে। প্রশ্নটি ভালোভাবে খেয়াল করুন। এখানে রাঘবকে দেখে ভয় পাওয়ার প্রশ্নটা করা হয়েছে, তাহলে সঠিক উত্তর হবে খ, অপাদান কারক। এবং রাখবে এ আছে, এ থাকলে হবে সপ্তমী, তাহলে সঠিক উত্তর হবে খ, অপাদানে সপ্তমী। অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? এখানে সঠিক উত্তর হবে খ, আগামীকাল বাড়ি যাব। টাকায় টাকা হয়। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করুন অনেকে এটা করণ কারক মনে করতে পারেন, কিন্তু আসলে এখানে বোঝানো হচ্ছে বিনিয়োগ করা টাকা থেকে আরও টাকা আসে। যেহেতু উৎস বোঝাচ্ছে তাই এটি অপাদান কারক। আর এখানে দেখুন টাকায় একটা অন্তস্থ অ আছে, অন্তস্থ অ থাকলে আমরা জানি কি সপ্তমী বিভক্তি হয়, তাহলে সঠিক উত্তর গ, অপাদানে সপ্তমী। তাকে দিয়ে কিছু হবে না। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? আমরা সাধারণত কে রে থাকলে কর্মকারক ভাবি, কিন্তু এখানে খেয়াল করুন যদি প্রশ্ন করা হয় কাজটি কি করতে পারবে না, উত্তর হলো সে বা তাকে। অর্থাৎ বাক্যে সেই হচ্ছে এখানে কর্তা। যেহেতু এখানে দেখুন তাকে একটা কে বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, কর্তৃকারকে দ্বিতীয়া। তারপরে দেখুন গুণহীনে ত্যাগ করো। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে দেখুন কাকে ত্যাগ করতে বলা হয়েছে? গুণহীনকে। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদিত হয় বা যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় তাকে কিন্তু কর্মকারক বলে। এখানে দেখুন গুণহীনে এখানে একটা এ বিভক্তি আছে, তাহলে আমরা এ থাকলে বুঝি সপ্তম বিভক্তি, তাহলে সঠিক উত্তর হচ্ছে ক, কর্মে সপ্তমী। লোভে পাপ, পাপে মৃত্যু কোন কারকে কোন বিভক্তি? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, অপাদানের সপ্তমী। এখন আপনাদের এটা ভালোভাবে ক্লিয়ার করে দেই। আপনারা অপাদান কারক কীভাবে বুঝবেন? যদি কোনো কিছু থেকে কমে যায় তাহলে সেটা হচ্ছে অপাদান কারক। এখানে খেয়াল করুন লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে মৃত্যু ঘটেছে। মৃত্যু ঘটলে কি জিনিসটা বেড়ে যায় না কমে যায়? অবশ্যই কমে যায়। যেহেতু কমে গেলে অপাদান কারক হয়। আর এখানে দেখুন পাপ এ, পাপে একটা এ বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হবে ঘ, অপাদানে সপ্তমী।
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এই প্রশ্নটা খুবই ট্রিকি। অনেকে বিপদের শব্দটি দেখে বিপদের মধ্যে বা বিপদের সময় ভেবেই অধিকরণ কারক দিয়ে দেয়। এখন খেয়াল করুন, যখন এই বাক্যে রক্ষা করা, বাঁচানো বা মুক্তি দেওয়া বোঝাবে, তখনই প্রশ্ন করবেন কিসের থেকে রক্ষা বা কিসের থেকে বাঁচাবো? উত্তর, বিপদ থেকে। আমরা জানি যা থেকে কোনো কিছু রক্ষা করা হয় বা বিপদ থেকে মুক্ত দেওয়া বোঝায় তা চোখ বন্ধ করে অপাদানকারক হয়। আর এখানে দেখুন বিপদে এ আছে, তাই সঠিক উত্তর হবে গ, অপাদানে সপ্তমী। আজকে নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? খেয়াল করুন, বাক্যটিতে ক্রিয়া হিডেন অবস্থা আছে। এখানে ক্রিয়াটি হলো পাওনা অথবা লেনদেন। এখন আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কখন লেনদেন হবে বা ধার হবে। উত্তর হলো কালকে। ক্রিয়া সম্পাদনের সময় বা কাল বোঝালে অধিকরণ কারক হয়। আর এখানে আজকেতে একটা কে বিভক্তি আছে, তাহলে সঠিক উত্তর হবে খ, অধিকরণের দ্বিতীয়া। কান্নায় শোক কমে বাক্যে কান্নায় কোন কারক? খেয়াল করুন, কান্না একটা কাজ বা ভাব। কান্নার মাধ্যমে বা কান্নার অবস্থায় শোক কমে। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার ভাব প্রকাশ করলে তা অধিকরণ কারক হয়। তাহলে সঠিক উত্তর হবে ঘ, অধিকরণ কারক। সাদা মেঘে বৃষ্টি হয় না, এখানে মেঘে কোন কারক? সঠিক উত্তর হবে খ, অপাদান কারক। মেঘ থেকে বৃষ্টি হয়, এখানে মেঘ হলো বৃষ্টির উৎস। উৎস বোঝালে অপাদান কারক হয়। এছাড়া জাত, বিচ্যুত, গৃহীত, দূরীভূত, রক্ষিত এগুলো বোঝালেও অপাদান কারক হয়।